বাংলাদেশ প্রতিদিন ১৬ বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষে লালমনিরহাটে আয়োজন করা হয় এক বিশেষ ইফতার মাহফিল ও আলোচনা সভা। সন্ধ্যায় লালমনিরহাট এলজিইউডি হলরুমে আয়োজিত এই ইফতার মাহফিল ও আলোচনা সভায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি ফিরোজ হায়দার লাবলু, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মঈনুদ্দিন লিমন, জেলা বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান প্রামাণিক, লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান লাড্লা, সাংগঠনিক সম্পাদক বাংলাভিশনের সাংবাদিক মেহেদী হাসান জুয়েল, বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় সভাপতি শরীফুল ইসলাম রতন, মাই টিভির জেলা প্রতিনিধি মাহফুজ সাজু, নিউজ 24-এর জেলা প্রতিনিধি রবিউল হাসান, সংবাদের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান সরকার, ওয়াদুদ আহমেদ মিলু, সদস্য বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিরহাট জেলা শাখা ও লালমনিরহাট টাইমস বার্তা, প্রধান রংপুর সংবাদ কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এজেন্ট আব্দুল হাকিম সহ বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের লালমনিরহাট জেলা প্রতিনিধি রেজাউল করিম মানিক। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ প্রতিদিনের সাফল্য, নিরপেক্ষ সাংবাদিকতা ও ভবিষ্যৎ পথ চলা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, দৈনিকটি শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছেন।